আচ্ছা, ব্রিজ বা বিল্ডিংয়ের বিমগুলো হুম। বেশিরভাগ সময়ে আই বা টি আকারের কেন হয়? কখনো ভেবে দেখেছেন? কেন? একটা নিরেট চৌকো বিমের চেয়ে এগুলো বেশি লোড নিতে পারে। হুম। এর পেছনে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটা বেশ মজার আর জরুরি ধারণা আছে। আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তেমনই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এটা আসলে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের একেবারে গোড়ার কথা, হুম। তাই না? বিশেষ করে বিম আর কলাম ডিজাইনের জন্য তো এটা জানতেই হবে। আমাদের আজকের আলোচনাটা আর.কে বানসাল আর এস.এস. রাতানের মতো লেখকদের বহুল ব্যবহৃত বইয়ের তথ্যের উপর ভিত্তি করে। চলুন একটু গভীরে ঢোকা যাক। তাহলে প্রথমেই আসি, এই মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা কি কোনো বস্তুর আকারের একটা বৈশিষ্ট্য যেটা ঠিক করে দেয় বস্তুটি বেঁকে যাওয়ার বিরুদ্ধে কতটা রেজিস্ট্যান্স দেবে? একদম তাই। সহজ উদাহরণটা তো আপনিই দিলেন। ওই যে স্কেলের উদাহরণটা। একটা চ্যাপ্টার স্কেল। তাকে যদি চ্যাপ্টার দিকে বাঁকাতে চান, বেশ সহজে পারা যায়। কিন্তু ওটাকে যদি খাড়া করে বাঁকাতে যান, অনেক বেশি বল লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কারণ ওই খাড়া দিকে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক বেশি। টেকনিক্যালি যদি বলি, মোমেন্ট অফ ইনার্শিয়া বা এমআই হলো কোনো ক্রস সেকশনের একটা জ্যামিতিক ধর্ম। এটা বোঝায় যে তার সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে বেঁকে যাওয়ার বা বেন্ডিংয়ের বিরুদ্ধে সেকশনটা কতটা প্রতিরোধ দেবে। ও আচ্ছা, শুধু প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, আর এর সাথেই চলে আসে সেকশন মডিউলাস মানে জেড, যেটা সরাসরি বলে দেয় যে সেকশনটা কতটা বেন্ডিং স্ট্রেস নিতে পারবে। আরেকটা ধারণা আছে রেডিয়াস অফ জাইরেশন মানে কে। ওটা দেখায় ক্ষেত্রফলটা অক্ষ থেকে কতটা দূরে ছড়ানো আছে। তবে আজ আমরা এমআই আর জেডের উপরেই বেশি জোর দেব। তার মানে শুধু কতটা উপাদান আছে সেটা বড় কথা নয়, উপাদানটা কিভাবে সাজানো আছে সেটাই আসল। ঠিকটাই, সজ্জাটাই মুখ্য। কিন্তু ধরুন কোনো জটিল আকার বা কোনো একটা জানা অক্ষ নয়, অন্য কোনো অক্ষের সাপেক্ষে, এটা বের করব কি করে? খুব ভালো প্রশ্ন। এখানেই দুটো খুব কাজের উপপাদ্য বা থিওরেম আছে। প্রথমটা হলো প্যারালাল অ্যাক্সেস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আচ্ছা। এটা কি বলে? ধরুন কোনো সেকশনের সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে এমআই আপনার জানা আছে। ধরা যাক সেটা আই সেন্ট্রয়েড। এখন যদি এর সমান্তরাল অন্য কোনো অক্ষের সাপেক্ষে এমআই বের করতে চান, হ্যাঁ। তাহলে নতুন এমআই হবে ওই আই সেন্ট্রয়েড যোগ সেকশনের ক্ষেত্রফল এ গুণ দুটো অক্ষের মধ্যবর্তী যে দূরত্ব ডি তার বর্গ। মানে ফর্মুলাটা হলো ইনিউ ইজ ইকুয়াল টু আই সেন্ট্রয়েড প্লাস এডি স্কোয়ার। ও, আইসেন্ট্রয়েড প্লাস এডি স্কোয়ার, এটা তো বেশ কাজের। হ্যাঁ, বিশেষ করে বিল্ট আপ সেকশন। ধরুন একটা আইবিম বা চ্যানেল সেকশন, যেখানে বিভিন্ন অংশ জুড়ে একটা সেকশন তৈরি হয়, সেগুলোর মোট এমআই বের করতে এটা খুব দরকারি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে সেন্ট্রয়েডাল এমআই জানলে অন্য সমান্তরাল অক্ষের সাপেক্ষে বের করাটা বেশ সহজ হয়ে যায়। আর দ্বিতীয় থিওরেমটা কি বললেন? দ্বিতীয়টা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস মানে লম্ব অক্ষ। হ্যাঁ, এটা মূলত সমতল ক্ষেত্রফল বা প্লেন ল্যামিনার জন্য প্রযোজ্য। এটা বলে যে ক্ষেত্রফলের তলের ওপর লম্ব একটা অক্ষ, ধরা যাক জেড অক্ষ, তার সাপেক্ষে এমআই মানে আইজেড হবে ওই তলের ওপর থাকা দুটো পরস্পর লম্ব অক্ষ, ধরুন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাদের সাপেক্ষে যে এমআইগুলো আছে মানে আইএক্স আর আইওয়াই, তাদের যোগফলের সমান। অর্থাৎ আইজেড ইকুয়ালস টু আইএক্স প্লাস আইওয়াই। আইজেড ইকুয়াল টু আইএক্স প্লাস আইওয়াই। আচ্ছা, এটা কোথায় কাজে লাগে বেশি? এটা বিশেষ করে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে কাজে লাগে, যেটা টর্শন বা মোচড় সংক্রান্ত বিশ্লেষণে খুব জরুরি। ও, যেমন ধরুন শ্যাফটের ডিজাইনে। একদম, শ্যাফটের ডিজাইন বা এই জাতীয় ক্ষেত্রে। বুঝেছি। আর এই যে সাধারণ আকারগুলো, আয়তক্ষেত্র, বৃত্ত, এগুলোর এমআই সূত্রগুলো তো মনে রাখা দরকার, তাই না? যেমন আয়তক্ষেত্রের জন্য I ইকুয়াল টু BDQ/12। অবশ্যই, ওগুলো তো একদম বেসিক বিল্ডিং ব্লকের মতো। আয়তক্ষেত্রের সূত্রটা মনে রাখার একটা মজার উপায় হতে পারে, মানে বেজ ইন্টু ডেপথ কিউবড, 12 দিয়ে ভাগ দিলেই এমআই রেডি। কি বলেন? হা, হা, বেশ। বেস ইন্টু ডেপথ কিউবড বাই 12 মনে থাকবে। হ্যাঁ, আর এই বেসিক সুখসূত্র ব্যবহার করেই কিন্তু আমরা ওই যে বললেন আই সেকশন, টি সেকশন বা আরও জটিল বিল্ট আপ সেকশনের এমআই হিসেব করি। আচ্ছা, এবার তাহলে সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। কেন একটা আই বিম একই পরিমাণ উপাদান দিয়ে তৈরি একটা নিরেট বর্গাকার বিমের চেয়ে অনেক বেশি লোড নিতে পারে, বেন্ডিংটা ভালো সামলায়? চমৎকার প্রশ্ন। আর এর উত্তরটাও কিন্তু লুকিয়ে আছে ওই এমআইআর সেকশন মডুলাসের মধ্যেই। আচ্ছা,
আইবিমের ডিজাইনটা একবার ভাবুন। এর বেশিরভাগ উপাদান মানে যে চ্যাপ্টা অংশগুলো ফ্ল্যাঞ্জেস সেগুলো সেন্ট্রয়েডাল অক্ষ বা নিউট্রাল অ্যাক্সিস থেকে যতটা সম্ভব দূরে রাখা হয়। ও, দূরে রাখা হয়। আচ্ছা, হ্যাঁ। আর আমরা একটু আগেই দেখলাম আয়তক্ষেত্রের এমআই সূত্রে বিডি কিউব বাই 12 গভীরতা ডি কিন্তু কিউবড হয়ে আছে। তার মানে অক্ষ থেকে দূরত্ব বাড়লে এমআই কিন্তু হু হু করে বেড়ে যায়। ঠিক ঠিক, পাওয়ার 3 যেহেতু। একদম। আইবিমে ঠিক এই কাজটাই করা হয়। ডিজাইন দিয়ে উপাদানগুলোকে দূরে সরিয়ে এমআই অনেক বাড়িয়ে দেয়া হয়। আর এমআই বাড়লে কি হয়? সেকশন মডিউলাস ও জেড ইজ ইকুয়ালস টু আইওয়াই বাড়ে। এখানে ওয়াই হল নিউট্রাল অ্যাক্সিস থেকে সবচেয়ে দূরের ফাইবারের দূরত্ব। আচ্ছা। আর আমাদের বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা কি? সিগমা ইজ ইকুয়ালস টু এমজেড। মানে একই বেন্ডিং মোমেন্ট বা লোড এম যদি আসে, জেড যত বেশি হবে উৎপন্ন স্ট্রেস সিগমা তত কম হবে। ও, বুঝেছি, স্ট্রেস কমে যাবে। হ্যাঁ, তাই আইবিম অনেক কম উপাদান ব্যবহার করেও অনেক বেশি লোড নিতে পারে, অনেক বেশি শক্তিশালী আর কার্যকর বা এফিশিয়েন্ট হয়। দারুণ! তার মানে কম মেটেরিয়াল দিয়েও বেশি শক্তি পাওয়া যাচ্ছে, শুধু জ্যামিতি বা আকারটা ঠিক মতো ডিজাইন করে। ঠিক তাই, এটাই তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মজা। বেশ, তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে নিই। মোমেন্ট অফ ইনার্শিয়া হলো বেঁকে যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, আর এটা নির্ভর করে বস্তুর আকারের ওপর, বিশেষ করে উপাদান অক্ষ থেকে কতটা দূরে আছে তার ওপর। একদম। উপাদান দূরে সরালে এমআই বাড়ে। আর দুটো থিওরেম মনে রাখতে হবে। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা খুব জরুরি। প্রশ্নটা তাহলে মনে করিয়ে দিই। সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে এমআই জানা থাকলে তার সমান্তরাল অন্য অক্ষের সাপেক্ষে এমআই বার করতে কোন থিওরেম কাজে লাগে? হ্যাঁ, ওটা ছিল প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আর অবশ্যই আই বিমের উদাহরণটা, যা দেখায় কিভাবে জ্যামিতিক ডিজাইন একটা সেকশনকে অনেক বেশি কার্যকর করে তোলে। প্রশ্ন, আচ্ছা, আই বিমের কার্যকারিতার মূল কারণটা তাহলে কি ছিল, মনে পড়ছে তো? হ্যাঁ, উপাদানকে নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরে রাখা। দেখুন, মোমেন্ট অফ ইনার্শিয়া বোঝাটা কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, এটা নিরাপদ, নির্ভরযোগ্য আর অবশ্যই সাশ্রয়ী কাঠামো বা স্ট্রাকচার ডিজাইনের একেবারে মূল ভিত্তি। ভবিষ্যতে আমরা যতই নতুন উপাদান, ধরুন অ্যাডভান্সড কম্পোজিট বা 3D প্রিন্টিংয়ের মতো নতুন নির্মাণ কৌশল ব্যবহার করি না কেন, আকারের মাধ্যমে কিভাবে শক্তি আর দৃঢ়তা বা স্টিফনেস নিয়ন্ত্রণ করা যায় সেই জ্ঞানটা ইঞ্জিনিয়ারদের সবসময় লাগবে। এটা ডিফ্লেকশন বা কাঠামোর অন্যান্য জটিল আচরণ বোঝারও কিন্তু প্রথম ধাপ। একদম ঠিক। সবশেষে ভাবার জন্য একটা বিষয় রেখে যাই দর্শকদের জন্য। মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু কাঠামোকে শক্তিশালী করে না, আমরা দেখলাম এটা তার বিকৃতি বা ডিফর্মেশন নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাহলে ভূমিকম্প বা ঝড়ের মতো অপ্রত্যাশিত লোডের বিরুদ্ধে একটা কাঠামোকে আরও স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট, মানে ঘাতসহ করে তোলার ক্ষেত্রে এই এমআইআই ধারণাটি কিভাবে আরও কাজে